আজকের প্রথম রোজার সবথেকে সুন্দর দৃশ্য এইটাই। ফজরের সময় মানুষে ভরা রাস্তা, প্রতিটি মানুষের মধ্যে আল্লাহর ভয়। প্রতিটা দিন যদি এরকম হইতো তাহলে না দেশে এত ধর্ষণ, চুরি, ডাকাতি এগুলো আর হইতো না। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অ্যাট ফার্স্ট রমজান মোবারক। আজকে ফার্স্ট রমজান, তো এগুলোকে ভাবতে যে ছোটোখাটো একটা ব্লগ করেই ফেলি। এই তো তারপরে ব্লগে অনেকদিন ধরে ভাবতেছি রেগুলার হবো, বাট রেগুলার হওয়া হইতেছে না। তো রোজা উপলক্ষে ছোটো করে আজকের দিনটাই যা যা করি না করি এটা আপনাদের সাথে তুলে ধরতেছি। অ্যান্ড সেহরি করলাম, নামাজ পড়ে আসলাম। সারা রাত্র জাগনা, সারা রাত্রি একটু ঘুমাই নেই সেহরি খাওয়ার জন্য। এই তো তো এখন যা ঘুমাবো, দেখা হইতেছে দিনে। এই তো ঘুম থেকে উঠলাম। আজকের ওয়েদারটা একবারে স্মুথ, মনোমুগ্ধকর একটা ওয়েদার, খুবই সুন্দর একটি ওয়েদার ছিল। একটু পর ফ্রেশ হয়ে গোসল করে বের হইছি। জোহরের আয়োজন দিছে, জোহরের নামাজের জন্য মসজিদে যাইতেছি। নিচে নেমে দেখি আমার বাসার নিচে রানা চলে আসছে, নীল পাঞ্জাবি পরে, জামাই সাজে, অনেক সুন্দর লাগতেছে তারে। তারপর তারে আমি একটু জ্ঞান দিতেছিলাম। আরে ভাই এটা কি নতুন লেবাস ধরছো? নতুন লেবাস রোজা রমজান মাসে একবার ভালো হয়ে যাবে। নামাজ পড়বি না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি। মানে আমার লাগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি আর কি পয়সা তোর আমি না দেই। দেন মজা বাদ দিয়া দুই ভাই মসজিদের উদ্দেশ্যে রওনা হইলাম। একটা রাস্তায় যাইতে যাইতে একটু গল্প করতেছিলাম, কালকে রাত্রে সেহরিতে কিভাবে কি হইলো না হইলো, এই তো ইটিসি। দেন এই তো মসজিদের সামনে চলে আসলাম, মসজিদে ঢুকতেছি। মসজিদে ঢুকাই 3 তলায় চলে গেছি। অ্যান্ড অনেকক্ষণ 3 তলা ওয়েট করার পর 3 তলায় দেখি কেউ আসে নাই। শেষকালে বাধ্য হয়ে 2 তলায় চলে আসছি। এই যে 2 তলায় অর্ধেক ভরছে। দেন 2 তলায় নামাজটা শেষ করলাম। দেন নামাজ শেষ করে হঠাৎ আমার স্কুল লাইফে ফ্রেন্ডের সাথে দেখা, ওর সাথে একটু স্কুল লাইফে গল্প করলাম। দেখা হয়েছে, ঠিক আছে, রোজা রাখছি, সত্যি কথা আলহামদুলিল্লাহ। স্কুলে তো রোজা রাখছি না, আমরা সবাই রোজা রাখতাম। তুই মামা আম পাই রাখাইছি, এইটা পাই রাখাইছি, এগুলা হইলো আগে রাখতাম। ঠিক আছে, আমি আমরা কেউ মাইগুলোর কথা বলি, আমরা রোজা রমজান হইতে মাইগুলোকে চিপকে রাখি। আস্তাগফিরুল্লাহ। সাকিবের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম পর দেশে আছে 10 দিন, তারপর বিদেশ চলে যাবে। গাইস জোহরের নামাজ দেন আলহামদুলিল্লাহ। তো জোহরের নামাজ পড়তে যে আমার ভালো কালারের বন্ধু, ল্যাংটা কালারের বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে ঘরটি বাইরে না, বিয়া হওয়ার পর বাসাতেই বেরোইলো। কালকেও দেওয়া হয়েছে তারাবির সময়, সামনের কাতারে ছিল, যার কারণে দেওয়া হয়নি। এই যে আমরা এখন স্টুডিওতে ঢুকতেছি এন্ড আমরা অনেক আড্ডা দিলাম। মনে আছে তোর সেই রাগ করছিলাম কাহিনীটা কত কাহিনী হলো যে স্কুলে বেসে মনে ছিল নাকি দেখতেন মনে করছিলাম। আর আমার ওদের রাগ করার মেন কাহিনী কি জানো? আমি ওদিনই দেখতে দিয়েছি, আর ওদিনই যাই ও মুচ্ছে, আমি তো দিই না, কিন্তু আমাকে ভিতরে গ্রিঙ্গি ছিল রনি, ওই আলার মধ্যে করে দিয়েছে। আমার তো ওটা সেই মেজাজ করে হয়ে গেছে। আমার কইছে যে মোহ দেখা আপনি যে ভাইনো মোহ তো বেঞ্চটা মোহ ও কই আবার আমারই করে দিয়েছে যে ইতার ব্যাগ দাও আর ব্যাগটা বেঞ্চ বলছে। আমার তো সেই মেজাজ করে, আমি তো ব্যাগটা টিক চালাই, সাকিব তো মাইরা আলাম সাকিব মামা। ওই দিনগুলো খুব মিস। আমাদের গল্পের মধ্যে অনেক চলে নামাজ পড়ছে, সত্যি কথা চেহারা দেখে তো মনে হয় নামাজ পড়ছে। দেন এই জায়গায় আমরা স্কুল লাইফের গল্প করতেছিলাম, হাসাহাসি করতেছি। দেন এখানে জমায় আড্ডা দিতেছিলাম। বুঝিনি তো পুরানো দিনের বন্ধুর সাথে দেখা হইলে যা হয় আর কি। দেন এখন একটু দুপুর টাইমে ঘুরতে বের হইলাম, ভালো লাগতেছে না তাই জন্য আর কি। দেন এই যে সাকিবের বাসার সামনে ওয়েট করতেছি, ও একটু বাসায় গেছে, আর বাসায় একটু কাজ আছে। দেন একটু পর ও চলে আস। দেন আমি ওর ক্যামেরা ধরা বুঝাইতেছিলাম কিভাবে কি ধরবে। দেন দুই বন্ধু ঘুরতে বের হয়ে গেলাম। দেন আমাদের পুরোনো দিনের অনেক কথা আমরা গল্প করতেছিলাম, হাসতেছিলাম, তাই আপনারা এনজয় করতে থাকেন। অনেকদিন পর দুই ল্যাংটা বন্ধু ঘুরতেছি একসাথে। ল্যাংটা বন্ধু আগে আমরা সাইকেলে ঘুরতাম, লাইক আমার একটা সাইকেল ছিল, সাইকেলের সামনে বসে রিল্যাক্সে ঘুরতাম। আগে এইসব জায়গায় মানুষ মানে আসতেই ভয় পেত। তারা এই যে বাড়ি হয়ে গেছে, এইসব জায়গায় রাস্তায় কাঁচা ছিল, আমি ইটের রাস্তা করছি। আমরা যখন ছোট ছিলাম একবার স্কুলে পড়ি, তখন এইসব জায়গায় আমরা হাইটা যেতাম, অনেকজন 5-7 জন আম চুরি করতে, তেঁতুল পাড়তে, তেঁতুল চুরি করে সব বাসায় নিয়ে যেতাম, বানিয়ে যেতাম এইসব। আর এখন ভাই লাইক আমাকে দেখাই হয় না। আগে যেসব বন্ধুদের সাথে দিনে 7 ঘন্টা কাটাইতাম, এখন ওইসব বন্ধুদের সাথে 7 দিন একদিন দেখা হয় না। দেন এখন আমরা যাইতেছি আমার আরেকটা স্কুল লাইফের বন্ধু রাকিব, ওর সাথে দেখা করতে। এই যে আমরা গন্তব্যে চলে আসলাম এন্ড ওর জন্য ওয়েট করতেছি। এন্ড একটু পর রাকিব চলে আসে, ওর সাথে হ্যান্ডশেক করলাম, কোলাকুলি করলাম, অনেক দিন পর দেখা। আমরা যেই জায়গায় দেখা করি তার পাশে একটা মসজিদ আছে। দেন মসজিদে যাই আমরা বসলাম, ফ্যান ছেড়া বসে অনেকক্ষণ আড্ডা দিলাম জমাইয়া। তার কিছুক্ষণ পরে আসরের নামাজের রক্ত হয়ে যায়। আমরা উজু করে নিই, উজু করে নিজেদেরকে নামাজের জন্য প্রস্তুত করি। এই যে আমরা নামাজের জন্য মসজিদের ভিতরে চলে আসি। এখনো জামাতের সময় হয়নি, তাই জন্য আমরা সবাই জামাতের জন্য ওয়েট করতেছি। নামাজ শেষ, এখন বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে জায়গা বাই বাই।
এন্ড আজকে প্রথম রমজানটা খুবই সুন্দর কাটলো। স্কুলের পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, এটা সব থেকে বেশি ভালো লাগছে। তাদের সাথে কিছু সময় কাটাইতে পারছি, এটাই অনেক কিছু। এখন ইফতারির সময় হয়ে গেছে, সাকিবের বাসায় ড্রপ করে দিলাম এন্ড আমি চলে আসলাম আমার বাসায়। এন্ড বাসায় যে আম্মুর ইফতারি বানাইতে একটু সাহায্য করলাম। এন্ড এইটা হইলো আমার আজকের ইফতারি। ইফতারি একটু পর শুনতে পাই রানা অ্যাক্সিডেন্ট করছে এন্ড দৌড়ে সেখানে চলে যাই। আল্লাহর কি এক নীলা খেলা, সারাটা দিন একটা মানুষ সুস্থ, ইফতারির পর অসুস্থ। হায় আল্লাহ। ভাই বুঝা মানুষ এটা মায়ের পিছনে লাগাই দিতে, রিক্সার পিছনে লাগাই দিতে, আমার কেন তুই কুত্তার পিছনে লাগাইলি? কুত্তা বাঁচাতে যেতে অ্যাক্সিডেন্ট করলে। আজকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, দেখলিনি তো ছোট ভাই রানা অ্যাক্সিডেন্ট করছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে। টাটা।